আল্লাহর কোরআন বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা হচ্ছে শক্ত ধরা। আল্লাহর ধরা কি শক্ত না নরম? ধরে বলেন শক্ত না নরম? আল্লাহর ধরা হচ্ছে শক্ত ধরা। যেহেতু আল্লাহর ধরাটা শক্ত, ওই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দাগণ একবার ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ, আর জবান খুলে ডাক দেন আল্লাহ, দুই হাত তুলে পড়েন ইয়া রাসূল আল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া রাসূল আল্লাহ। জোরে বলুন আমরা রাসূল চাই কি চাই না? চাই। দ্বিতীয় মুরাদপুর এলাকার এ দক্ষিণ পাড়া এলাকার অনেক মা বোন পর্দার আড়াল থেকে আলোচনা শ্রবণ করতেছেন। আজকে আমাকে মাহফিল কমিটির ভাইয়েরা বলেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার আহলে আওলাদ ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুহাদায়ে কারবালার সদস্য এবং নবীদের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ কি সেটা সম্পর্কে আলোচনা করার জন্য। আপনারা বসতে রাজি আছেন না নাই? রাজি থাকলে সবাই জবান খুলে বলেছেন আমাদের জবানের মালিক আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন দুনিয়ার কোনো বান্দা বেশি গুনাহ করে ফেলে, কি করে ফেলে? বেশি গুনাহ করার পর যখন সে তাকে নিজেকে নিজের কাছে ছোট মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মানুষের কাছে বড় বানিয়ে দেয়। এই জন্য আমরা সবাই আমার আল্লাহকে খুশি করার জন্য জবান খুলে আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত করব। আর জোরে জোরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل সালাম জানাই আমার নূর নবীর দরবারে, আমাদের সালাম শোনেন নবীজি রওজা পাকে থাকি। ইয়া আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা মাওলানা। দেখবি যদি মায়ার নবীজি আইরে তোরা কে কে যাবি, আমার নূর নবীজি কান্দন শুধু রব্বি হাবলি উম্মতি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই লে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা চাইরো না তোমরা বাবার হাতে বলতে চাইরো না বলেন নামাজ রোজা চাইরো না তোমরা মা বাবার হাতে বলতে চাইরো না আমার নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বাবারা বন্ধুরা ও আমার নবীর পাগল বন্ধুরা হে আমার এই এলাকার পর্দার মা বোনেরা গো ও পর্দার মা বোনেরা আপনারা যারা যারা আজকের জান্নাতের বাগানের আলোচনা শ্রবণ করতেছেন এই জান্নাতের বাগানের আলোচনা শ্রবণ করার লক্ষ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আজকের জান্নাতের বাগানের মধ্যে যারা যারা বসে রইলাম আপনারা কেউ একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলবেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি হে আমার বন্ধু গো ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দেওয়া জবান নিয়ে যারা যারা আজকের জান্নাতের বাগানে বসেছেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ডাক দিয়ে বলে ও আমার উম্মতের দলেরা যখন তোমরা একটা জান্নাতের বাগানের মধ্যে বৈশা যাইবা ওই জান্নাতের বাগানের মধ্যে বৈশা তোমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করবা সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আপনার কাছে আমরা জানতে চাই আপনি নবী বলেন না আপনার উম্মতরা যখন জান্নাতের বাগানের মধ্যে বসবে যেন আপনি আল্লাহ পাকরে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মত আমার আল্লাহ পাকরে ডাক দিল লাভটা কি হবে আমার নবী ডাক দিয়ে কইও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও আমার নবীর কোন উম্মত যদি আমার নবীকে এবং আমার আল্লাহকে বেশি বেশি ডাকতে পারে গো আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয় জবানটা খুলে জোরে জোরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ এ নবীর পাগলের দল এ পর্দার আড়ালের মা বোনেরা গো আমার আল্লাহকে ডাকলে যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয় আমি জানি না কত মা জানি আজকে বসে আছেন কত বাবা জানি আজকে বসে আছেন জীবনে গুনাহ করেছে আপনার গুনার খবর আপনার সন্তান জানে না আপনার গুনার খবর আপনার বাবা জানে না আপনার গুনার খবর সমাজবাসী জানে না আপনার গুনার খবর দিন দুনিয়ার কেউ জানে না একজন জানে করে বলেন তিনি কে ও বন্ধু গুনার খবর তো আমার আল্লাহ জানে
আল্লাহ যেহেতু গুনার খবর জানে, আমার আল্লাহ গুনাহগুলা গোপন রেখেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার উম্মতেরা গুনাহ করবে, তাইলে গুনার কারণে বিপদগ্রস্ত হয়ে যাবে। ওগো মায়ার নবী গো, আপনার উম্মতগুলা কি গুনাহ থেকে মাপ পাইব না গো নবীজি? আমার নবী কই, একবারে সহজ, আমার উম্মত গুনাহ থেকে মাপ পাইব। ও নবী গো, আপনি বলেন না আপনার উম্মত কেমনে গুনাহ থেকে মাপ পাইব? আমার নবী কই, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা মাধ্যম আছে। ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার নবী ডাক দিয়ে কই, আমার উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রের নাম হইল আমার আল্লাহ নামের জিকির। আল্লাহ আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বান ও গো নবীজি, আপনি মেঘের বান। মারহাবা, আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বান ও গো নবীজি, আপনি মেঘের বান। মারহাবা, আল্লাহ আল্লাহ, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে, জোড়াইতাম পরাণ ও গো নবীজি, আপনি মেঘের বাগান। মারহাবা, আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ, আপনি আল্লাহর প্রিয় গো হাবিব, আপনি দয়াবান। মারহাবা, আপনার জন্য বানাই আল্লাহ, আপনার জন্য বানাই আল্লাহ তামাম জাহান ও গো নবীজি, আপনি মেঘের বাগান। মারহাবা, আল্লাহ আল্লাহ, দয়াল তোর প্রেম জাগালা, আমার অন্তর কইরা কালা, দয়াল গো আমার অন্তরেতে জলে গইয়া গইয়া। মারহাবা, গাজীপুর নামে এত জাগালা, আমি আগে তো জানি না, দয়াল গো আমার অন্তরেতে জলের গইয়া গইয়া। মারহাবা, মুর্শিদ নামে এত জালা, দয়াল নামে এত জালা, আগে তো জানি না গো, জানলে কি আর পরতাম গলার মালা। মারহাবা, আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, কোন উম্মত যদি আল্লাহ পাককে খুশি করার জন্য ইখলাসের সাথে তার অন্তর থেকে জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ পড়ে, কয়বার? একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ পাক আসমান এবং জমিনের মাঝে তার জন্য রহমত দিয়ে ভরপুর করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক রহমত দিয়ে ভরপুর করে দেয়, ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার লক্ষ্যে আরেকবার জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দিবেন, ডাইনে বামে যাচ্ছি না, সরাসরি আমি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাচ্ছি রে বাবারাম। আমাকে যেহেতু বলেছেন আহলে বায়াত ইমাম হাসান হোসেন সম্পর্কে কথা বলার জন্য, আমি ইমাম হাসান হোসেন সম্পর্কে কথা বলবো। আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আপনারা বলেন ঘোষণা যিনি করেছেন তিনার নাম কি? হে আমার বন্ধু গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, নিশ্চয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঙ্কুলতা দূর করে, অপবিত্রতা দূর করে অত্যন্ত পবিত্র করেছেন। কাদেরকে? আহলু বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যারা আমার নবীর আহলে বায়াত তাদেরকে আমার আল্লাহ অপবিত্রতা দূর করে পবিত্র করে দিয়েছেন। ও বন্ধু আমার আল্লাহ কোন আহলে বায়াতকে পবিত্র করেছেন? ওই আহলে বায়াতকে আমরা আহলে বায়াত বললে অনেকে চিনতে পারে, নাও চিনতে পারে। এই আহলে বায়াতের অপর একটা নাম হলো পাক পাঞ্জাতন। ওই পাক পাঞ্জাতন বললে অনেকে চিনতে পারে, না চিনতে পারে। ওইটার আরেকটা অনুরূপত্ব হলো নবীর বংশধর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা গো, নবীর বংশের কত দাম, নবীর বংশের কত মর্যাদা, নবীর বংশের কত ক্ষমতা, একটু মনোযোগ দিয়া শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর এত সম্মান দিয়েছেন, আমার আল্লাহ দয়াল নবীর বংশকে এত মর্যাদা দিয়েছেন। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে যখন আগমন করেছেন, দুনিয়ার জমিনটা ছিল পাঙ্কুলতায়, অবাধ মেলামেশায়, খারাপ কর্মকাণ্ডে ব্যস্ততা সংলগ্ন। কিন্তু আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন দুনিয়াতে কদম মোবারক রাখলেন, আমার নবীজি কদম মোবারকটা রাখার পরে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াটাকে উর্বর করে দিয়েছেন। নদীর মধ্যে পানি নাই, নদীর মধ্যে পানি দিয়েছেন। গাছের মধ্যে ফুল নাই, ফুল দিয়েছেন। ফল নাই, ফল দিয়েছেন। মায়ের বুকগুলা, দুধগুলা একবারে শুকনা হয়ে গেছে গো, আমার নবীর আগমনের কারণে। আমার আল্লাহ পাক সকল জায়গার মধ্যে কত সুন্দর ফসল ফলাদি ফলাইছেন। বন্ধুরা রে আমার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে কই, উম্মত আমার, ওই নবী রহমাতাল লিল আলামিন নবীর বংশধর, নবীর আহলে বায়াত যারা, আমার নবীকে যারা ভালোবাসবা, তোমরা আহলে বায়াতকেও ভালোবাসবা। আমার নবীরে যারা ভালোবাসবা, পাক পাঞ্জাতনকে তারা ভালোবাসবা। আমার নবীরে যারা ভালোবাসবা, হাসান হোসেনকে তারা ভালোবাসবা। নবীরে যারা ভালোবাসবা, হযরতে আলিমা ফাতেমারে তারা ভালোবাসবা। আর তাদের ভালোবাসার বহির প্রকাশ ঘটে সোয়াদে কারবালা। মুহররম মাস আসলে, মুহররম মাস আসলে দেখা যায় অনেক এলাকার মধ্যে সোয়াদে কারবালার মাহফিল হয়। আবার এই মাহফিল করলে অনেকে ইঙ্গিত দিয়ে, ইশারা দিয়া কয় এটা বেদাতের মাহফিল। আল্লাহর কসম রে, আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে, নবীর হাদিসের মধ্যে 12টা মাসের কথা রয়েছে, যে 12টা মাসের কথা আল্লাহর কোরআন এবং নবীর হাদিস প্রমাণ করে। কিন্তু মুসলমান, ওই 12টা মাসের মধ্যে 4টা মাস আসে রে। 4টা মাস এমন মজার মাস, এমন আনন্দের মাস, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারী, তাদের কাছে 4টা মাস বড় আনন্দের মাস, বড় মজার মাস। কিন্তু কিছু ওহাবি নাসারার ভাইয়েরা, কিন্তু অন্য বদাকিদার ভাইয়েরা, তারা এই 4টা মাস আসলে কুত্তা যেমন ভাবে ভাদ্র মাসে মানুষে কামড়ানি শুরু করে, 4টা মাস আসলে ওই ওহাবিরা সুন্নিরা বেদাতি বেদাতি বলে কামড়ানি শুরু করে। ওই কথা কয় না, ঠিক না বেঠে? মিলাদুন নবীর মাস আসলে ওহাবিরা সেটা কয় মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই, কোন জায়গার মধ্যে নাই। ও বন্ধু গো, ও নবীর পাগলের দল, মিলাদুন নবীর জশ্নে জুলুস করলে ওহাবিদের গায়ের মধ্যে চুলকানি লাইগা যায়। কয় দেখছনি কত সুন্দর করে সুন্নিরা মিলাদুন নবী করে, সিন্নি খাওয়ার লাইগা, তাবারুক খাওয়ার লাইগা। আরে বন্ধু, তাবারুক শুধু আমরা খাই না, মিলাদুন নবী শুধু আমরা করি না, আমার আল্লাহ স্বয়ং মিলাদুন নবী করেছেন ফেরেশতাদেরকে নিয়ে। আমার এই দ্বিতীয় মুরাদপুর দক্ষিণ পাড়া এলাকার ভাই বাবারা এবং পর্দার আড়ালের মা বোনেরা গো, এই 4টা দিন নিয়ে যারা বাজে মন্তব্য করবে গো, আমার আল্লাহর কাছে তারা বড় লজ্জিত হয়ে যাবে। কোন 4টা মাস এবার শুনে নেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবীর আগমনের মাস, এটার নাম হলো রবিউল আউয়াল মাস। 2 নাম্বার মাস হলো, ওই 2 নাম্বার মাসটা হলো মিলাদুন নবীর মাসের পরবর্তী মাস হইল আমার আহলে বায়াতের আগমনের সোহাদে কারবালার মুহররম মাস, প্রথম মাস। আর 3 নাম্বার মাসটা হইল রজব মাস।
মাস লাইলাতুল মেরাজুন নবীর মাস। মেরাজুন নবীর মাস আসলে লাইলাতুল মেরাজের দিন অনেক মসজিদে ইবাদত হয়, আবার অনেক মসজিদের ভিতরে তালা ঝুলে। এই কথা বলেন না কেন? আল্লাহর কসম ও মুসলমানের দল, লাইলাতুল মেরাজের রাতে যেই মসজিদগুলোর মধ্যে তালা ঝুলে, মনে করবা ওই মসজিদের মধ্যে যে ইমাম নামাজ পড়ায়, ওই মসজিদের মধ্যে যে ইমাম ইমামতি করতেছে, ওই ইমাম আসলে নবীর মেরাজের পাগল না, সে আসলে বাতিল ফেরকার পাগল, বাতিল ফেরকার পাগল। আরেকটা মাস হইল শাবান মাস। সামনে এই যে আমাদের কাছে আসতেছে লাইলাতুল বরাতের মাস। তারা বলতে থাকে লাইলাতুল বরাতের রাতে কিসের ইবাদত? কোনো ইবাদত নাই। আর আল্লাহর নবী কয় লাইলাতুল বরাতের রাতে তোমরা বেশি বেশি ইবাদত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, এই 4টা মাসের মধ্যে থেকে দ্বিতীয় যেই মাসটা হলো রবিউল আউয়াল মাস, প্রথম যে মাস সেই মাসটা হলো মুহররম মাস। ওই মুহররম মাসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা আমার ওয়াজ করবার লাগে বলছেন। ও বন্ধু আমার, একটু মনোযোগ দিয়ে আলোচনাটা বুঝতে পারবেন। কিন্তু হাসান হুসাইনকে কেন আপনি ভালোবাসবেন, আপনি মনোযোগ দেওয়া লাগবে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এবং কেন একটু জানতে হবে। আজকের মাহফিলটা তো যুবকেরা করেছে। ও দ্বিতীয় মুরাদপুরের যুবক ভাইয়েরা, তুমি যে মাহফিল করেছ, তুমি জানো নি তোমার মাহফিল করার কারণে লাভটা কি হইব? তোমার মা যাদের কবরে, আব্বা যাদের কবরে, আজকের মাহফিলের উসিলায় আমার আল্লাহ তোমার মা বাপের কবরের আযাব মাফ করব। এবং যুবক, তোমরা ইন্তেকাল করার পরে গো আমার আল্লাহ তোমার ঠিকানা দিব জান্নাত। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইন্তেকাল করার পরে তোমার ঠিকানা দিবে জান্নাত। এ যুবক ভাইয়েরা, হে আমার যুবক ভাইয়েরা, এখন আপনি যে জান্নাতে থাকবেন, জান্নাতি কি একা একা থাকবেন নাকি? আল্লাহর নবী কয় না, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। যেই যুবক বাবা গালায়া খায়, যেই যুবক গাঞ্জা টানে, যেই যুবক হিরুনসির ব্যবসা করে, যেই যুবক এলাকার মধ্যে মানুষ থেকে চান্দা তোলে, ওই যুবকের কথা কি কইছে? না রে না করায়। যেই যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই যুবকরা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করে না, আমার নবী কই ওই যুবকদের জান্নাতের সরদার হবে ইমাম হাসান হুসাইন। তুমি যদি তাদের পাগল হও, তুমি যদি হাসান হুসাইনকে মুহাব্বত করো, তোমার ইন্তেকাল করার পরে তুমি জান্নাত খোঁজা লাগবে না। আমার নবীর বংশ হাসান হুসাইনই তোমাকে টান দিয়া দিয়া জান্নাতে নিয়ে যাবে। আরো মনোযোগ দিবেন। পর্দার আড়ালে অনেক মা বোনেরা শুনতেছেন। এ মা, আপনারাও তো জান্নাতে যাবেন। হুজুর আমরা জান্নাতে যাব কার সঙ্গে? আমাদেরও তো জানার প্রয়োজন আছে। আপনাদের ব্যাপারে নবী আমার বলেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আর মহিলাদের জান্নাতের সরদানি হবে হযরতে মা ফাতেমা। এখন কোন মহিলাদের জান্নাতের সরদারিনী হবে? যে মহিলা বেপরদা ভাবে রাস্তায় কান্দির পারে ঘুরে বেড়ায়, যে মহিলা শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করে, আল্লাহ নবী বলে সাবধান, ওই মহিলা কখনো জান্নাতে যাবে না যে বেপরদা ভাবে রাস্তায় ঘুরে বেড়ায়। ওই মহিলা কখনো জান্নাতে যাবে না যে মহিলা তার মায়ের মতো আচরণ তার শ্বশুর শাশুড়ির সাথে করে না। ওই মহিলা কখনো জান্নাতে যাবে না যেই মহিলা কৃপণ। 3 প্রকারের মহিলার কথা আল্লাহ রাসূল বলেছেন। আপনারা চিন্তা করেন, পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছেন, যে মা বোনেরা জান্নাতের আশা করেন, কিন্তু জান্নাত আসলে আপনি পাবেন না। ঠিক না বেঠিক? বলেন না ঠিক না বেঠিক? এই জন্য যুবকের দল, ও মুরব্বী বাবারা, আসুন আলোচনার ধারাবাহিকতায় যাই। হাসান হোসেন আপনার সঙ্গে জান্নাতে যাবে, আপনি তাদের সঙ্গে জান্নাতে যাবেন। বন্ধুরা রে আমার, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর পাগল। ওনারা যখন ছোট্টবেলা, অত্যন্ত ছোট বয়স, একবারে নিম্নগামী, মাত্র 5 থেকে 6 বছরের বয়স, হাসান হোসেন মা ফাতেমার সঙ্গে ওনারা বসে রইলেন। আমার মা, আপনার মা হযরতে মা ফাতেমা তু জহরা ডাক দিয়ে বল, হাসান হোসেন তোমরা 2 জন ভাই আমাদের সাথে বৈশা না থাইকা তোমরা তো পারো আমার দয়াল নবীর দরবারে চলে যাইতে। সুবহানাল্লাহ। হাসান হোসেন 2 জন ভাই চলে গেলেন নবীজির রওজা মুবারকের মধ্যে, মানে নবীজির মদিনা শরীফের মধ্যে।
ওই সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী রওজা মুবারকের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেছেন, মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেছেন। আমার নবীর সামনে হইয়া একবারে দাঁড়ানো, নবীর হাত মুবারকের মধ্যে খুতবাটা, নবী আমার খুতবা দিচ্ছেন সুন্দর করে। খুতবা যখন তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে দেখলেন সকল সাহাবায়ে কেরামের মাঝখান দিয়া মদিনা শরীফের মধ্যে ছোট্ট ছোট্ট একবারে পাতলা চিকন সুন্দর সুন্দর দুইটা যুবক ছেলে, 7-8 বছরের একবারে যুবক একবারে কিশোর ছেলে ঢুকতেছেন। আমার নবীজি খুতবাটা বন্ধ করে দিছে। খুতবাটা বন্ধ করে নবীজি খুতবাটা রাখলেন মিম্বরের উপরে রাইকা আমার নবীজি একটু সামনের দিকে বাড়লেন। সামনের দিকে যাইয়া সাহাবায়ে কেরামকে সরাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেলেন, হায় রে হায়, নবীকে তো কতদিন দেখলাম না এমন ভাবে খুতবা রেখে দিতে, আজকে আমার নবীজি খুতবা রাইখা কেন সামনের দিকে যায়? সাহাবীরা দেখতেছেন আমার নবী সামনের দিকে যাইয়া নবীর কলিজার টুকরা দুইটা নাতি হযরত ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা করে ধরলেন, টান দিয়া কোলের মধ্যে লইয়া আমার নবীজি আবার পেছনের দিকে আসলেন। নবী খুতবা দেওয়া বন্ধ, আমার নবীজি আবার সামনের দিকে বসে রইলেন, দুইজনকে সামনে বসাইলেন। এবার আমার নবী হঠাৎ করে খুতবার মধ্যে বলতেছেন, জগতের মানুষ ও সাহাবায়ে কেরাম, তোমরা কি দুনিয়ার সবচাইতে ধৈর্যশীল ব্যক্তিকে দেখতে চাও নাকি? হ্যাঁ, আমরা দুনিয়ার সবচাইতে ধৈর্যশীল ব্যক্তিকে দেখতে চাই। এবার ডাক দিয়া কয়, দুনিয়ার সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি হইল আমার ইমাম হাসান আর হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, হাসান হুসাইন কেন দুনিয়ার সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি? আমার নবী ডাক দিয়া কয়, এ জগতের মানুষ, এই ইমাম হাসান ইমাম হুসাইন গতকালকে আসরের নামাজের সময় আমি নবী যখন এই মসজিদে নববীর মিম্বরের নিচে বইসা রইলাম, একজন আমার ডান উরুর মধ্যে মানে ডান রান মোবারকের মধ্যে, আরেকজন আমার বাম রান মোবারকের মধ্যে বসে আছে। এমন সময় জিব্রাইল আমি নবীর দরবারে আগমন করছে। আয়সা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমি একটা নুরানি খবর দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দুইজন নাতিকে আপনার কুল মোবারকের মধ্যে নিয়ে রাখলেন, এই দুইজন নাতিকে তো ইহুদির দলেরা, এই দুইজন নাতিকে তো এজিদের দলেরা মাইরা ফালাইব, শহীদ করে দিব। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে। হে জিবরাইল, আমার আল্লাহকে আর কাউকে দেখে নাই, আমার কলিজার টুকটা দুইটা নাতিরে বুঝি দেখছে। আমার নাতিগুলা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, আমি নবীর কলিজার মধ্যে বড় আঘাত লাগবে। জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, আপনি কেন আপনার দুইটা নাতিরে এত ভালোবাসেন? আমার নবী ডাক দিয়া কয়, এ জিবরাইল শোনো, আমি কেন ভালোবাসি জানো নি? আমার আল্লাহ আমি নবীর কাছে খবর দিছে, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে যাইব রে জিবরাইল। কারবালার ভিতরে আমার হুসাইনের গলা মোবারক দিয়া যত ফুটা রক্ত পড়ব রে, ওই একটা ফুটা রক্তের বিনিময়ে আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত আমার আল্লাহ জান্নাতি বানাইয়া দিব। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহ তো এই খবরে দিছে গো নবী গো। আমার আল্লাহ কইছে ইমাম হুসাইন নাকি কারবালার মধ্যে কতল হইয়া যাইব। হে জিবরাইল, আমার আল্লাহ তো এর আগে হাসানের কথা এর আগে একবারও বলছে না। জিবরাইল কয়, নবী গো, আপনি নবী দুনিয়াতে থাকবেন না, আপনি আপনার রওজা মুবারকে চলে যাইবেন। ওই এজিদের দলেরা আপনার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একবার না, দুইবার না, তিনবার না, 6 বার বিষ পান করাইব। নবী গো, 6 বারের বিষ পান করে আপনার হাসান রে মারতে পারবে না। আমার নবী ডাক দিয়ে কই, কেন মারতে পারবে না? নবী গো, আপনি নবীর বরকতে ইয়া রাসূলুল্লাহ 7 বার যখন বিষ পান করাইব, আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করব। আমার নবী এই কথা শুইনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে বারবার চুমা দেয়, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে বারবার চুমা দেয়। আমার নবী যখন এমনি চুমা দেয়, আমার নবীর কাছ থেকে জিবরাইল চলে যায়। হঠাৎ করে মসজিদে নববীর দরজার মধ্যে মা ফাতেমা আয়েশা দাঁড়ায়া গেছে। ফাতেমা আয়েশা ডাক দিয়া কয়, আব্বা, আপনি দিদে কি ইমাম হুসাইনের গলার ভিতরে চুমা দেন, আপনি দিদে কি ইমাম হাসানের ঠোঁটের ভিতরে চুমা দেন? দুইটা চুমা দেওয়ার কারণটা কি আপনার কাছে জানতে চাই। আমার নবী চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। হে
ফাতেমা রে ফাতেমা, জানুনি রে খবর আমার আল্লাহ খবর দিছে আমার হাসান রে নাকি বিষ পান করে এজিদের দলেরা মারবো, আমার হুসাইন রে নাকি কারবালার ময়দানে মুসলমান নামক কিছু এজিদের দল গলায় ছুরি চালাইবো। এটা কেমন মুসলমান, এটা কেমন মুসলমান, এরা নাকি মুসলমান নবীর বংশের গলার ভিতরে ছুরি চালাইবো। আমার নবী কয় ফাতেমা, আমার হুসাইনের গলায় যারা ছুরি চালাইবো, আমার হাসানের গলার মধ্যে যারা বিষ দিব, তাদের মাথায়ও পাগড়ি থাকবো, তাদের মাথায় টুপি থাকবো, তাদের গায়ে লম্বা পাঞ্জাবি থাকবো। নবী গো তারা কারা? আমার নবী তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিসের মধ্যে কয় উলামা উহুম শাররুম মান তাহতা আদামিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদু। জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হইব আলেমরা। কোন আলেম? আমার নবী কয় তাখরুজুল ফিতনাতি, যে আলেমের মধ্য থেকে ফিতনা সৃষ্টি হইব, ওয়া ফীহিম তাউদু, যে আলেমগুলা ফিতনার দ্বন্দ্ব থেকে বাঁচিয়ে আনবো। নবী আমার ডাক দিয়া কয় গাট্টি লয়া লয়া মসজিদে মসজিদে ঘুরব রে, তে যাইব তাবলিগে, তার বউ লয়া যাইব পাবলিকে। আল্লাহর কসম আমার নবী কইছে এটা হইল কিয়ামতের আলামত। কিসের আলামত? বন্ধুরা রে আমার, ও নবীর পাগলের দল, আমার নবী ডাক দিয়া কয় ওই ধরনের আলেমগণ, ওই ধরনের কিছু লোক মাথায় পাগড়ি দিয়া পাঞ্জাবি লাগাইয়া আমার বংশ ইমাম হাসান হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে তাদের জন্য বদদুয়া করবেন না। আমার নবী কয় বদদুয়া কি করব? এরা জায়গায় জায়গায় লাঞ্ছিত হবে, জায়গায় জায়গায় বঞ্চিত হবে। নবী গো কেমনে কেমনে? বিভিন্ন বিভিন্ন মাদ্রাসার ভিতরে যায় যায় দেখেন, কওমি মাদ্রাসার ভিতরে ছোট্ট ছোট্ট ফোলাফাইনেরা বলৎকার করে। এ লুচ্চা, তোর ভাই কি বউ নাই বেটা? মাদ্রাসা শিক্ষার বদনাম চালু করে দিয়েছে। এ বন্ধু আমার, এ কথাগুলা শুনলে বড় কষ্ট লাগে। কারণ মাদ্রাসা শিক্ষার মাধ্যমে তো নবীর হাদিসের শিক্ষা হবে, নবীর আদর্শের শিক্ষা হবে। তোমরা হুজুররা দি দেখি মাদ্রাসার ছাত্ররা লগে বলৎকার করো, বাইত বউ নাই, লুচ্চা বেড়া মাদ্রাসার ছাত্রদের সাথে এমন আকাম কুকাম। কুমিল্লা শহরের 3-4-5টা মাদ্রাসা এভাবে বন্ধ হয়েছে, 3-4-5টা মাদ্রাসা এভাবে বন্ধ হয়েছে। নবী আমার কয় এই মানুষগুলো হইল কওমে লুতের বংশ। কিসের বংশ? এরা পুরুষে পুরুষে মিলামিশা করব, এটা কওমে লুতের বংশধর। আমার নবী কয় তাদের চিনার আরেকটা উপায় হইল এরা ঘন ঘন মাথা কামাইব। ঘন ঘন কি করব? এরা ঘন ঘন মাথা কামাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এদের থেকে বাঁচবো কেমনে? আমার নবী কয় শুয়া শুয়া সুন্দর সুন্দর কথা কইব, কথা শুনা পাগল হইও না। নবী গো কেন? কোরআনুল কারীমের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলছেন, এদের মুখের কথা হবে সুন্দর, ভিতরে থাকবে বিষ। এদের কথার মধ্যে তোমরা প্রতারিত হবে না, প্রতারিত হবে না। তারা হলো আমার নবীর বংশধরের দুশমন। বন্ধু, এবার ফাতেমা ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী হাসান রে বিষ পান করাইবো, আপনি নবী এটার জন্য কোনো কিছু করবেন না। আমার নবী কই দোয়া করে দিয়া গেলাম, আমার হাসান রে বিষ পান করানোর কারণে আমি নবীর লাখ লাখ কোটি কোটি উম্মত গুনাহগার জান্নাতে চলে যাইব। ও বন্ধু, ইমাম হাসানের ধৈর্য ধারণ ক্ষমতা কত! আপনি আমি তো বিপদে পড়ে গেলে আমরা ধৈর্য হারা হইয়া যাই, আপনি আমি তো টেনশনে পড়ে গেলে ধৈর্য হারা হইয়া যাই। দ্বিতীয় মুরাদপুর এলাকার দক্ষিণ পাড়া এলাকার মা বোনেরা বিভিন্ন টেনশনে পড়ে যান, বালা মুসিবত আসলে বিভিন্ন বিপদ আপদ আসলে টেনশনে পড়ে যান না গো মা। আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে। বিপদ আসছে টেনশন করবেন না, মুসিবত আসছে টেনশন করবেন না, স্বামী ঋণগ্রস্ত হয়ে গেছে টেনশন করবেন না, আল্লাহর কাছে ভরসা করবেন, 2 রাকাত করে করে নফল নামাজ পড়বেন, দেখবেন আমার আল্লাহ আপনার স্বামীর সকল সমস্যার সমাধান করে দিবে। কিন্তু না রে না না, বর্তমান জামানার মা বোনরা তো এমন কাজ করে না। স্বামী যদি 10 টাকা ঋণ লাগায় কানের কাছে ঘ্যান 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 করে, স্বামী যদি 10 টাকা
সারাদিন লাগায় লস দিয়ে আসে, ঘ্যান ঘ্যান করে। মা তুমি তো জানো না তোমার স্বামী কত কষ্ট করে ব্যবসা করে। একটা মানুষ তো কোনোদিন নিজে ঋণের তলে পড়তে চায় না, একটা মানুষ তো ব্যবসার মধ্যে নিজে কোনোদিন লস দিতে চায় না। লস হয়ে গেছে কি করবে, কিন্তু স্বামীকে কোনোদিন তুমি খারাপ ভাষায় কথা বইল না। আপনি এমন কথা বলার কারণে স্বামীর মনে কষ্ট যাওয়ার কারণে আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম। তবে আমি ওই স্বামীদেরকে বলবো যে স্বামীরা স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, স্ত্রীর হকটা সুন্দরভাবে আদায় করেন না, স্ত্রীর ধমক দিয়া লইয়া পড়েন, মানুষের কাছে দেখেন আপনি কত ভালো মানুষ, ঘরের মধ্যে গেলে স্ত্রীর কাছে আপনি পাগলা কুত্তার মতো হইয়া যান। না রে না, আল্লাহর নবী কই ওই স্বামীগুলার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যে স্বামীগুলা লোক সমাজের মধ্যে বড় ভালো কিন্তু ঘরের স্ত্রীর কাছে বড় খারাপ, স্ত্রীকে খারাপ ভাষায় গালিগালাজ করে, ধমক দিয়া কথা বলে, স্ত্রীদের গায়ের মধ্যে হাত তোলে। আল্লাহর নবী কই ওই পুরুষদের প্রতি আমি নবী লানত দিয়ে গেলাম। আর যারা মহিলাদের মা বাবার নাম নিয়ে গালিগালাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরুষদেরকে লানত দেয়। আল্লাহর নবী ডাক দিয়া কই ও পুরুষের দল, তোমরা তোমাদের মহিলাদেরকে মানে মা বোনদেরকে নাম ধরে, বাবা মার নাম ধরে গালিগালাজ করো না, মানে মা বাবার নাম ধরে খারাপ খারাপ কথা বইলো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেন 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 আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় আমি হইলাম মহিলাদের বাবা। গালি দেন কিন্তু মোটামুটি কমই দেন নাকি? হারে বাজারে আজকে মাত্র 100 টাকা লস হইছে, 100-1000 মাইর খেয়েছেন, অসুবিধা নাই। বাইতে ফুরাটা আলুর আর বেডির উপর দিয়ে। আর এদিন যদি তরকারিতে একটু লবণ হইতে পারে, এ বেডি থোতা বেড়ে মারে। ঠিক না? সাবধান। আল্লাহ নবী কইছে মহিলারা কেমন জানো, তুলা যেমন তুলা, আমার মা বোন মহিলারা হচ্ছে এমন তুলার চাইতে নরম। এদের মন মানসিকতা ভালো, এদেরকে আপনি 1 লাখ টাকা দিয়ে তত খুশি করতে পারবেন না, মুখের 2টা সুন্দর কথা দিয়ে তার সাথে বেশি খুশি করতে পারবেন। এটা আল্লাহ নবীর কথা। আমার নবী যে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে যখন যাইতেন, হযরতে মা খাদিজাতুল কুবরার ঘরে যখন যাইতেন, আমার নবী হযরতে খাদিজাতুল কুবরাকে খাদিজা বলে ডাক দিতেন না, আমার নবী মায়া করে হুমায়রা বলে ডাক দিতেন। সুবহানাল্লাহ কন্যা। হুমায়রা শব্দের অর্থ লাল সুন্দরী। কি সুন্দরী? নবী আনন্দ করে মজা করে লাল সুন্দরী বলে ডাক দিতেন, হুমায়রা বলে। এজন্য স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে ডাকা সুন্নত, আল্লাহ নবীর সুন্নত। হ্যাঁ, আমরা ডাহেননি এই প্রেমা কই গো, না কথা কই না, ঠিক না? সাবধান। মহিলাদের সাথে কখনো কঠোর হওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না, খারাপ ভাষায় কথা বলা যাবে না। মাঝে মাঝে ধমক টমক দেওয়া যাবে, কিন্তু ধমক দিলে যখন দেখবেন যে ডরায় গেছে, তাহলে দ্বিতীয় ধমক আর দেওয়া যাবে না। আজকে বেরিয়েতে ওয়া বেরিয়ে হুজুর এটা ঠিক আছে, বেরিয়েতের পক্ষে কোনোদিন ওয়াজ গেলে হ্যাঁ এটা ঠিক আছে। আমি এখন যে ওয়াজ করেছি এই মাহফিলে আমার দাওয়াত দিছে, লগের এলাকার দাওয়াত শুই না, এখানে ওয়াজ করছিলাম স্বামী স্ত্রীর মর্যাদা সম্পর্কে। আমি তো বিয়েতে মানুষ, যদি বিয়াতে হইতাম তাহলে দেখতেন ওয়াজ করছিল স্বামী স্ত্রীর মর্যাদা সম্পর্কে। লগের এলাকার ভিতরে ওয়াজ করছিলাম, এমন লগের এলাকার মাহফিলের কইছে যে আমরা যদি এই বক্তা এটা হেনে যেটা আইছে এটার দাওয়াত দেন তাহলে আমরা টিয়া দেবো না, টিয়াটো দিতাম না। কথা বুঝছেন? ওয়াজ যদি হেতার উপরে যায়, হেতারা টিয়া পয়সা বেশি করে দেয়। কথা বুঝতে পারছেন তো না? তবে একটা কথা মনে রাখেন, আম্মা যারা মা বোন, এদের প্রতি আপনি যখন কঠোর হয়ে যাবেন, এরা দেখবেন, কারণ আল্লাহ পাক এরা বানাইছে বে হাড্ডি দিয়া। কি হাড্ডি দিয়া? হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের এখানে একটা হাড্ডি আছে, হাড্ডিটা বাঁকা। আদম আলাইহিস সালামের এই বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া মহিলাদেরকে বানাইছে। তো এরারে যখন আপনি বেশি শাসন করবেন, এরা বাঁকা হইয়া দেব। আবার এরা বেশি ছাড় দিয়ে দিবেন, গাছের আগা জুটে দেব। কান্দে ওঠানোর দরকার নাই, আবার নিচে নামানোর দরকার নাই, বুকে রাখেন, দেখবেন আপনার সংসারে শান্তি আসবে। কথা কয় না রে? দরকার আছে না? তোরা ঠিক কস কি লাগে কি রে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা বন্ধুরে হযরত মা ফাতেমা, কথা ভুলে গেছেন আপনারা? আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনি নবীজি দেখলাম আপনি ইমাম হাসানের গলা মুবারকে চুমা দেন আর ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেন। ফাতেমা ডাক দিয়া কয় রে নবী, নবী আমার ডাক দিয়া কয় ফাতেমা রে শোনো শোনো, ওই কারবালার ময়দানে যাওয়ার আগে আমার ইমাম হাসানকে ওই কারবালার ময়দানে যাওয়ার আগে একবার দুইবার বিষ পান করাবো না 7 বার পান করাইব। নবী গো আপনি কেন চুমা দেন? আমার নবী ডাক দিয়া কয় আমি চুমা দেওয়ার কারণ হইল একটা রে, আমার চুমার বরকত যতক্ষণ পর্যন্ত থাকবে অতক্ষণ পর্যন্ত বিশুকরি আমার হাসানকে মারতে পারবে না। নবী আমার দুনিয়া থেকে রওজা মুবারকে আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসানকে 22 পান করানো হয়েছে, একবার দুইবার তিনবার চারবার 6 বার পান করানো হয়ে গেছে। নবী আমার যখন 20টা পান করায় নবীর রওজা মুবারকের মধ্যে 7বার যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে পারে না, ইমাম হাসানের বিষের মধ্যে একবারে পাথরের গুড়া 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 কইরা কইরা এগুলার পাথরের মধ্যে পানির সাথে মিক্স কইরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পান করায় দিছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওই পানিটা যখন পান করলেন, শরবত পান করলেন, করার পরে রে এগুলা পেটের মধ্যে যাওয়ার পরে আতের নারী বুড়ি গুলো গুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাচ্ছে। দুনিয়ার সন্তান একটু কষ্ট পাইলে, হাতে ব্যথা পাইলে মা বইলা ডাক দেয়, বাবা বইলা ডাক দেয়, আল্লাহ বইলা ডাক দেয়, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বইলা ডাক দেয় না, বাবা বইলা ডাক দেয় না, আল্লাহ বইলা ডাক দেয় না, ইমাম হাসান ডাক দেয় নানা 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 কইয়া। যখন নানা বইলা একটা চিল্লানি মারছে রে, একটা নানা বইলা চিল্লানি মারার পরে পার্শ্ববর্তী একটা জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হুসাইন ডাক দিয়া কই এই আওয়াজটার কারণ না, এই আওয়াজটা হইল আমার কলিজার টুকরা ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে এই ইমাম হুসাইন আপনি কোথায় যান, কার আওয়াজ শুই না যান? হুসাইন ডাক দিয়া কয় আমার ভাই হাসান নানা কইয়া ডাক মারছে। সবাই ডাক দিয়া কয় না না না, এরা তো অন্য কেউ না, অন্য কেউ না, এরা তো অন্য কেউ না, অন্য কেউ হতে পারে, এটা ইমাম হাসান না। হুসাইন ডাক দিয়া কয় না রে না, আরে না, এই দুনিয়ার জমিনে না না রে, আমরা দুই ভাইয়ের চাইতে কেউ বেশি ভালোবাসতে পারে না। আরে আমার হাসান যত আমার নানারে ভালোবাসে আমি আমার নানারে তত ভালোবাসি। বিপদে পড়ুক, টেনশনে পড়ুক, মা কইয়া ডাক দে না, আব্বা কইয়া ডাক দে না, আল্লাহ কইয়া ডাক দে না, নানা কইয়া ডাক দে। দৌড়ে আদায় দেখে রে একটা খেজুর গাছের নিচে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইত হইয়া পয়রা পয়রা না 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 কইয়া ডাকে। হুসাইন ডাক দিয়া কয় ভাই আপনি কেন বারবার কান্দেন? আবার ডাক দিয়া কয় ভাইয়া আমার ইয়াজিদের দলেরা বিষ পান করে মারছে। হুসাইন ডাক দিয়া কয় কে মারছে, নামটা বলেন। না 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 নাম বলতে পারবো না। ইমাম হুসাইনের সাথে ওহাব ইবনে মুনাওয়ার নামক একটা লোক ডাক দিয়া বলতেছেন এই ইমাম হাসান বলেন না কে বিষ পান করাইছে? এই মুহূর্তে আমার তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। ইমাম হাসানকে আপনারা কি ভুলে গেছেন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছেন। আমি ধৈর্য ধরেছি। ইমাম হুসাইন বারবার ডাক দিয়া বলে আপনি বলেন একবার কে পান করাইছে? এই জন্য একজন আশেক ডাক দিয়া কয় আরে ও ভাই কবে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি বলেন না ও ভাই কবে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া ওরে 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া গো, হায় রে আমার সোনার চন্দ্রমণি। মারহাবা জোরে কইতেন না? ইমাম হাসানের জানাজা পড়ানোর জন্য জিবরাইল 70,000 ফেরেশতা আনছে দুনিয়া। আপনার আমার জানাজায় কয়জন আসে?
আপনি একটাবার চিন্তা করেন, এই জন্য আসে কয় আকাশ কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া গো কান্দে ফাতেমা জননী গো, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কবে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। বন্ধুরা রে আমার ইমাম হাসানকে বিষ পান করে মারছে, একটা কথাও ইহুদি নাসারারে কইছে না। ইমাম হাসান ডাক দিয়া কইতাছে, শোনো জগৎবাসী, আমি একটা কথা বইলা দিয়া যায়, এই কিয়ামতের আগ পর্যন্ত নবীর প্রেমের কথা, নবীর শানের কথা, নবীর আগুনের কথা, নবীর প্রেমের স্লোগানের কথা যারা যারা বলবে তাদেরকে মাইরা ফেলার চেষ্টা করা হবে, তাদেরকে বিষ পান করানোর চেষ্টা করা হবে গো। তোমরা তাদেরকে মারার চেষ্টা করলে ভয় পাইবা না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেন 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 তাদেরকে আমার নবী ডাক দিয়া কয়, তারারে যদিও মারে তারা মরে না, মরে না। বাল আখিয়ার মানুষ এটা বুঝতে পারে না, এই জন্য আশেক ডাক দিয়া কয়, ওরে মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে বলেন, মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, কন্যা বেঈমানেরা বলে নবী, আরে মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে বলেন, মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। বেঈমানেরা বলে গাজীপুরে মরিয়া গেছে, বলেন বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। গাইরে আমারে নবী নূরের নবী, ওরে দেখলাম না তার নূরের ছবি, কন্যা আমারে নবী নূরের নবী, ওরে দেখলাম না তার নূরের ছবি। আরে দেখা দিয়া ধন্য করেন, দেখা দিয়া ধন্য করেন পুরান মনের বাসনা। মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে কন্যা, মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। গাইরে নবীর প্রেমে ওয়াজ করুনি, তাহার দন্ত মুবারক দেয় ফেলে। হায়রে জুব্বায়ুপ হার পাইল, জুব্বায়ুপ হার পাইল হইয়া উদাসী। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, বলেন মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে কন্যা, মরে নাই রে। আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, আমার হাসানকে দুনিয়া থেকে যখন দূরে লইয়া যায়, আমার হাসানকে যখন ইন্তেকাল করানো হয়ে গেল, এবার ইমাম হাসান দুনিয়া থেকে যাওয়ার আগে ইমাম হাসানের একটা সন্তান ছিল, যার নাম ছিল কাসেম। নাম কি? যার নাম ছিল হযরতে কাসেম। ওই হযরতে কাসেম আবার ইমাম হাসানের সন্তান ছিলেন। কাসেমের গলার মধ্যে আমার দয়াল নবী একটা সিরকুটের মধ্যে চিঠি লেখা দিছে। চিঠিটা লেখা আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর নাতি ইমাম হাসান এইটার ছোট করে কাসেমের গলার ভিতরে ঝুলিয়ে দিছে। হাসান ডাক দিয়া কয়, জগৎবাসী ও আমার ভাই ইমাম হুসাইন, আপনার কাছে আমি একটা আবদার কইরা যাই। আমার কাসেম যখন কারবালায় যাব যুদ্ধ করবার লাগা, আমার কাসেমের গলায় আমি একটা কাগজ লটকাইয়া দিছি। ওই কাগজটারে খুলবেন, খুললে এটার মধ্যে যেই কথাটা লেখা আছে এটা পূরণ করবেন, তারপরে কাসেমরে যুদ্ধে পাঠাইবেন। ও বন্ধু গো, ইমাম হাসান ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চইলা গেলেন, রওজা মুবারকের মধ্যে উনি চইলা গেলেন। এবার ইমাম হুসাইনের যুদ্ধে যাওয়ার সময় হইছে। তাবুর মধ্যে কত মানুষ হইয়া গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা
কারবালার মধ্যে। লগে আছেন ওনার স্ত্রী সাহারা বানু, লগে আছে ওনার কলিজার টুকরা সন্তান দুধের শিশু আলী আসগর, লগে আছে ওনার আরেকটা কন্যা সন্তান হযরতে সকিনা। এমনভাবে ৭২ মতান্তরে ৭৩ জন সদস্য কারবালার ময়দানের মধ্যে। কারবালার ময়দানে এতজন সদস্য যখন, ও বন্ধু, যুদ্ধের ময়দান, ইমাম হুসাইন গেছে কারবালার ময়দানের মধ্যে গড় করার লাগা তাবু গাড়াইব। হাতের মধ্যে তরবারি নিয়ে ইমাম হুসাইনের একটা সন্তান, তার নাম জয়নুল আবেদিন, জয়নুল আবদিন রে লইয়া গেছে আবার সুন্দর করে। হাতের মধ্যে একটা তরবারি লইছে ইমাম হুসাইন, তরবারিটা লইয়া আবার গেছে খেজুর গাছের ডাগ্গার মধ্যে কোপ দেওয়ার জন্য। খেজুর গাছের ডাগ্গার মধ্যে কোপ দেওয়ার সাথে সাথে দেখতাছে খেজুর গাছের ডাগ্গা দিয়া কোনো কষ বাহির হয় না, খেজুর গাছের ডাগ্গা দিয়া লাল লাল রক্ত বাহির হয়। জয়নুল আবেদিন একটা আব্বা কয়া চিল্লানি মারছে, ও আব্বা, বুঝলাম না, কোনোদিন তো দেখলাম না এই খেজুর গাছের মাথা থেকে রক্ত বাহির হইতে, এটা কেমন কথা? আব্বা মাতিস না, আমার নবী আরো অনেক বছর আগে কয়া দিয়া গেছে রে, আরে কারবালার ময়দানে আসলে রক্তের লুকারণ্য হইয়া যায়। ইমাম হুসাইন যখন ওই খেজুর গাছের ডালগুলা লইয়া তাবু গাড়াইবার লাগা মাটির ভিতরে কূপ দিছে গো, ডুবটা দেওয়ার পরে দেখতেছে মাটির মধ্য থেকে উতরে উতরে রক্ত বাহির হইতাছে। কোনো কথা বলে না, কোনো কথা যখন বলে না রে বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে রওনা করবে। এমন সময় হযরতে আলী আসগর ডাক দিয়া বলতেছেন, ইমাম হুসাইন। হযরতে কাসেম ডাক দিয়া কয়, ইমাম হুসাইন, এই মুহূর্তে আমারে আপনি যে লইয়া যাইবেন, আপনি যাওয়ার আগে আমি কাসেম রে কারবালার ময়দানে যাইতে দেন। কাসেম ডাক দিয়া কয়, কেন 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 আমি যামু জানেননি? আমার আব্বা কইছে ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে আগে শহীদ হইয়া যায়, আগে শহীদ হইয়া গেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবটা কেউ দিতে পারবে না, এই জন্য আমি আগে কারবালায় যাব। হুসাইন ডাক দিয়া কয়, কাসেম, কারবালার ময়দানে তুমি আগে যাইও না, তুমি আগে যাইও না। তোমার আব্বা বলছে যাওয়ার আগে তোমার গলার ভিতরে একটা তাবিজের মতো আছে দেখতাম। এবার এটারে খুলছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর আগে কেউ একবারও খুইলা দেখছে না। কাসেমের গলার কাগজটারে এমনি খুইলা দেখতেছেন, হাসান লেখা গেছে, এ ভাইয়া ইমাম হুসাইন, এ ভাইয়া ইমাম হুসাইন, আপনি এই কাগজটার মধ্যে দেখতেছেন আমার সন্তান হযরতে কাসেম, আপনার মাইয়া হযরতে সকিনারে আমার সন্তানকে কারবালায় পাঠানোর আগে বিয়া দিয়া তারপরে কারবালায় পাঠাইবেন। কারবালার ময়দানে একটা বিয়া হইছে, কিন্তু ওই বিয়ার বাসর হইছে না রে। আরে তাদের বাসর আমার আল্লাহ ময়দানে মাসর জান্নাতের মধ্যে করাইব। হুসাইন বিবাহ করাইলেন। হুসাইন ডাক দিয়া কই, বাতিজা হযরতে কাসেম, যাও তুমি তোমার স্ত্রীর হকটা আদায় করে আসো। আরে বন্ধু, কাসেম যখন স্ত্রীর কাছে তাবুর মধ্যে ঢুকছে, স্ত্রীর শরীরের মধ্যে টাচ করতে যাবে, আবার টাচ করে না, স্ত্রীর শরীরের মধ্যে হাত দিয়ে ধরতেছে না। ডাক দিয়া কয়, রে এ সকিনা, আমি তোমার শরীরে ধরতে পারবো না। কেন রে? বলে কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হয়ে যায়, আমি আগে যাব কারবালায়। আমি কারবালার মধ্যে গেলে, আমি আগে শহীদ হইলে যখন দুনিয়ার জমিনের ভিতরে আসব, আরে আমার আল্লাহ সর্বপ্রথম শহীদের পেয়ালা আমি কাসেম রে পান করাইব। হযরতে কাসেম গেছে যুদ্ধের ময়দানে, আরে কাসেম রে এমন আঘাত করছে, তীর দিয়া মারতে মারতে হযরতে কাসেম রে একবারে জাজরা কইরা পালাইছে বুকটারে। কাসেমের লাশটা কেমনে পাঠাইবো হুসাইনের কাছে? একটা বড় গোড়ার পিঠের মধ্যে হযরতে কাসেম রে এইভাবে সিট কইরা শোয়াইয়া একটা তীর দিয়া কাসেমের এই বুক বেড়াইয়া যখন লাগাইয়া দিয়া গোড়ার পিঠের মধ্যে দিয়া হযরতে কাসেম রে ইমাম হুসাইনের কাছে পাঠাইছে। হুসাইন ডাক দিয়া কই, দেখছনি রে নবীর দুশমনেরা আমার কাসেম রে কেমন ভাবে মারছে, আর নবীর দুশমনেরা আমার কাসেম রে এমন ভাবে আঘাত করছে। আল্লাহ আপনি দেখছেন আমার কাসেমের পেট দিয়া বুক দিয়া যতটা ফোঁটা রক্ত মোবারক দুনিয়াতে বাহির হইব, আমার নানার অতটার গুনাহগার উম্মতরে জান্নাতি করা লাগু।
আল্লাহো কাশেমে রোলাস গোরার পিষ্টেতে চড়িয়া আপন সহজনের কাছে পৌঁছিল আসিয়া ওরে তারে মাইরা আন্দারে করলো তারে মাইরা আন্দারে করলো মদিনার ভুবন আমার বাইনি আইব রে আমার বাইনি আইব রে ফুরাতের পানি লইয়া সর্বানু দুঃখিনী কান্দে সর্বানু দুঃখিনী কান্দে মন্ত পানে বইয়া আমার বাইনি আইব রে ও বন্ধুরে হযরতে কাসেম যখন কারবালার ময়দানের মধ্যে বুকের মধ্যে তিন নিয়ে হাজির হয়েছে ইমাম হুসাইন কয় আমার আর সময় বেশি নাই আমার আর সময় বেশি নাই ইমাম হুসাইন ঘরের ভিতরে ঢুইকা গেছে রাত্রবেলা হয়ে গেছে গভীর রাত হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী ঘরের ভিতরে বৈশা সাহারা বানুর এই ডানরানের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথাটা রাখছে রাইকা আল্লাহর কোরআন শরীফ হাতে নিয়ে ওই কারবালার ময়দানে কোরআন তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ। এজন্য নবী এবং সাহাবায়ে কেরামের সুন্নত স্ত্রীর ডান রানের উপরে মাথা রাইকা কোরআন তেলাওয়াত করা সুন্নাত। হ্যাঁ জোরে কইতেন না তো সুবহানাল্লাহ। হ্যাঁ বাড়িতে গেলে বেডি আপনি দমকের ঠেলা তো খাটের উপরে ঘুমাইতে পারেন আমনে বোর রানের উপরে মাথা রেখে আপনি কোরআন শরীফ পড়বেন। হ্যাঁ রাগ করলেও আল্লাহ নবী কইছে সাবধান এ মহিলাদের মানে স্ত্রী নিজের আপন স্ত্রীর এই ডান উরুর এর মধ্যে মাথা রাইখা কি করা কোরআন তেলাওয়াত করা ঘুমান আমনে ঘুমানো আসেনি আছে কি এবারে ঘুমা হ্যাঁ কোরআন তেলাওয়াত নসিব হইছে না। আল্লাহ নবী বলছেন কি করা স্ত্রী ডানুরের মধ্যে পড়ছেন কোনদিন হ্যাঁ কোরআন তেলাওয়াত এবং কোন স্ত্রীও স্বামীর ডানুরের মধ্যে মাথা রেখে ঘুমানো এটা কি সুন্নাত এটা কি সুন্নত তরিকা সংসার করেন না তো এর লাগে ফুলা ল্যাংরা আলুলা হাতুরা কানা ডেঙ্গুরিয়া বেঙ্গুরিয়া হয় কথা বলে সুন্নত তরিকায় নিজের স্ত্রীর সহবাসটা পর্যন্ত হয় না হইলে কখনো সন্তান ল্যাংরা লুলা হাতুরা কানা হবে না। এবং আমার মা বোনদের যে একটা পিরিয়ড প্রবলেম আছে এই প্রবলেম অবস্থায় যদি কোনো পুরুষ মেলামেশা করে এদের সন্তান আতুর হইব ল্যাংরা হইব লুলো হইব বোবা এই এমন বেঙ্গুরিয়া এটা সেটা হইব। এটা আল্লাহ নবীর হাদিস। কোনো সন্তান কানা ল্যাংরা লুলো হইলে বুঝতে পারবেন যে অবশ্যই তার মা বাবার কোনো ভুলের কারণে সন্তানটা এমন হয়েছে। এই জন্য এমন কিছু করা যাবে মা বোনের কাছে পুরুষ তো হিংস্র হয়ে যায় তার নিজের শারীরিক শক্তি যখন আসে হিংস্র হয়ে যায়। তো মা বোনদেরকে বলবো আপনার সন্তানটাকে দুনিয়াতে যখন আনবেন ওইটা আনার আগে আপনি কিন্তু সেই প্রস্তুতি নিতে হবে। আল্লাহ নবী বলছে একবার অজু করে অজু করছেন অজু উজ্জ্বল নিশার ইঙ্গিতে কইতেছে না ফলাইন আছে। আর এর সাথে ভালো সন্তান চাইলে হযরত তারা মসজিদে শুক্রবারে যাবেন আর প্রত্যেকটা এক এক জুমা এক এক বিষয়ের উপরে কথা হয় না প্রত্যেক জুমাতে এক একটা বিষয়ের উপরে কথা হয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাহারা বানু রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ডান উরুর মধ্যে মাথা রাইখা কোরআন শরীফ নিয়ে এভাবে পড়তেছেন। পড়তে হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাহারা বানুর হাতের মধ্যে কোরআন শরীফ দিয়ে ঘুমাইয়া গেছে। এ বলারা তুই বালা আরে ফলাইনের লগে জীবনে শয়তানও পারে না মুরব্বীরা আমরার লগে যাও শয়তান পারে ফলাইনের লগে পারে না। এক খেলার মাঠের ভিতরে শয়তান গেছে কোন জায়গায় ক্রিকেট খেলার মাঠের ভিতরে শয়তান গেছে ফলাইনারে ধোকা দিব কি ফলাইন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে দিয়ে খেলাটার ভিতরে একটা ধুম নেশা থাকে না। তো ক্রিকেট খেলার মাঠের ভিতরে যখন শয়তান গেছে ফলাইনে খেলতেছে এমন টাইমে শয়তান গেছে একটা গোড়া সাজ্জা কি সাজ্জা কথা কয় না ফলাইন চালাক না গোড়া চালাক দেখেন মানে এটা হচ্ছে শয়তান গোড়া সাজ্জাইছে। তো গোড়া সাজ্জা যখন শয়তান খেলার মাঠে গেছে তখন ফোলাফেন সাপোজ গোড়া দেখলে খেলার মাঠের মধ্যে ফলাইন গোড়ার পিছনে যাবে খেলা বন্ধ করে দিয়া। তো এই শয়তানের উদ্দেশ্য হলে ফলাইনের মাগরিবের নামাজ শর্ত দিত না। তো গোড়াটা যখন গেছে তো ফলাফেন সব দিক এক দলে 11 জন করে কয়জন এক প্রতি দলে 11 জন করে 22 জন আম্পিয়ার একজন কয়জন হয়েছে 23 জন। তো যখন গোড়ার কাছে গেছে ফলাইন সব দিতে গোড়ার কাছে গেছে
গোড়ার উদ্দেশ্য হচ্ছে, গোড়া হচ্ছে শয়তান, উদ্দেশ্য ফলাফাইনারা নামাজে যাইতো দিত না, এক ওয়াক্ত নামাজ কাজা করে দিব। তো ফলাইন একটা একটা করে 60 জন উঠছে এক গোড়ার উপরে। কয়জন? 60 জন গোড়ার উপরে ওঠনের পরে দলের লিডার যেটা ডাক দিয়ে করে, আমরা তো 22 জন আছি, 60 জন করে চল্লাই দিয়ে হারারাই তো সরাসরি শেষ হইতো না। একটা কাম কর, 2টা বাঁশ আন। কি ধান? 2টা বাঁশ আন, 2টা বাঁশ আন না গোড়ারে ফিডের ভিতরে বাঁধছে, বান্ধব একজন একজন করে ওঠ। এটা একটা উদাহরণ দেওয়ানোর সময় আমার এক ওস্তাদে কইছে আরে, তো গোড়া বলে জবান খুলে ক, আল্লাহ দোয়ায় তোরা ফলাইনের কাছে আমরা জীবনে আর আইতাম না শয়তানি করবার লাগে। কথা বুঝতে পারছেন নি? কারণ শয়তানের শয়তানি একদিন, ফলাইনের শয়তানি 12 মাস। কথা কয় না তো? ঠিক নি? আল্লাহর হস্তে মাফ চাই, আর বেশিক্ষণ না, 20টা মিনিট আসি, দুষ্টামি করো না, অল্প একটু বসো। কারণ আল্লাহ নবীর হাদিস, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হচ্ছে স্বর্ণ রূপার চাইতে উত্তম। তোমরা দুষ্টামি করবা, বেয়াদবি করবা, তোমাদেরকে কেউ খারাপ বলবে না। তোমাদের একটা বেয়াদবির কারণে তোমার আম্মুকে আর আব্বুকে বলবে, তোমাকে বলবে না, বলবে যে তুমি কার ছেলে, কার ছেলে। তো তোমার আব্বাকে বলবে, তার বাপ তো ফোংরা ছিল। চিন্তা করে দেখো, তুমি দুষ্টামি করলে তোমার আব্বাকে মানুষ খারাপ বলবে। এই জন্য দুষ্টামি করতে ডাইনে বামে যাইতে একটু হিসাব করে যাওয়া লাগবো, যেন আমার কারণে আমার আব্বারে আর আম্মারে গালি না দেয়। কথা কম। এটা যুবকদের ব্যাপারে বেশি, ছোট ছেলেদের চাইতে। কারণ এই যুবকদের অবস্থা হচ্ছে পাগলা ঘোড়ার মতো। কিসের মতো? পাগলা ঘোড়া যদি পাগল হয়ে যায়, এটাকে কন্ট্রোল করা খুব কষ্টকর। যুবক যদি পাগল হয়ে যায়, মাদকাসক্ত, ইফটিজিং, বিভিন্ন রকমের খারাপ কাজের মধ্যে যদি আসক্ত হয়ে যায়, এটাকে রক্ষা করা যায় না। এই জন্য এই ছেলেকে যখন সমাজবাসী ধরে ফেলে, তখন সমাজবাসী তাকে কিছু বলে না, বলে কাকে? তার বাবাকে আর মাকে। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমাইলেন স্ত্রীর ইয়ার উপরে মাথা রাইখা, এমন টাইমে ইমাম হুসাইন হঠাৎ করে মা বলে লাফ দিয়ে উঠছে। কি বলে? মা বলে লাফ দিয়ে উঠছে। লাফ দিয়ে ওঠার পরে হযরতে সাহারা মানুষ জিজ্ঞেস করতেছেন, স্বামী ইমাম হুসাইন, আপনি যে মা বলে চিল্লানি মেরে উঠলেন, হঠাৎ করে আপনি কি এমন দেখলেন আপনি মা বলে উঠলেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, সাহারা বানো, আমি দেখলাম গো, কারবালার ময়দানে সাদা পোশাক পরনেওয়ালা একটা মহিলা তার মাথার চুলগুলা দিয়ে কারবালার ময়দানটারে ঝাড়ু দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মহিলা কে গো আপনি? কারবালার ময়দানটা কেন আপনি ঝাড়ু দিতেছেন? ডাক দিয়া কয়, আমি আর কেউ না, আমি হইলাম নবীর কন্যা, আমি হইলাম আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমি হইলাম জান্নাতের মহিলাদের সরদারিনী, আমি আর কেউ না রে। আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদারদের মা, ইমাম হাসান হুসাইনের মা নবী নন্দিনী, এবং আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, হযরতে আলীর স্ত্রী, আমার নাম হইল হযরতে মা ফাতেমা। হে ফাতেমা, আপনি কেন জান্নাতে, আপনি কেন কারবালার ময়দানটারে ঝাড়ু দিতেছেন? ডাক দিয়া কয়, শোনো রে, আগামীকালকে আসরের নামাজের পূর্বে আমার ইমাম হুসাইনকে এই কারবালার ময়দানের মধ্যে ইয়াজিদের দলেরা কতল করে দিবে। আমার হুসাইন যদি কারবালার ময়দানের মধ্যে পড়ে যায়, এই কারবালার ময়দানের ছোট ছোট নুরি পাথরগুলো ইমাম হুসাইনের পিঠ মুবারকের মধ্যে যদি লাগ দেয়, আর ইমাম হুসাইন যদি একবার নানা কয়া ডাক দেয়, রে আমার নবী রওজা মুবারকে থাকবে না, হুসাইনকে দেখার জন্য মদিনা থেকে কারবালার ময়দানে চলে আসবে। এই জন্য আমি ফাতেমা আমার হুসাইনের জন্য জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। ইমাম হুসাইন রওনা করলেন কারবালার ময়দানে, যা দেখতেছেন ইমাম হুসাইনের দেহ মুবারক যতটুকু, ঠিক অতটুকু জায়গা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পরিষ্কার করে রাখা হয়েছে। হুসাইন ডাক দিয়া কয়, আম্মা, হ্যাঁ আমার মা গো, আপনি বুঝি এত দামি? আরে মা কত দামি আমি জানতাম রে। হ্যাঁ যুবক, হ্যাঁ দ্বিতীয় মুরাদপুর দক্ষিণ পাড়া এলাকার যুবকেরা, আজকে কে জানি তারার মারে হারাইয়া, আজকে কে জানি তারা আব্বারে হারাইয়া আমি শামীম রাজার লগে মাহফিলে বৈশা গেছো। আল্লাহর কসম রে, তোমার আম্মা আব্বার কলিজার মধ্যে আঘাত
আঘাত দিয়া শামীম রেজার ওয়াজ শুনবা কোনো লাভ হবে না। মুরাদপুরের যুবক আম্মা আব্বার মনে কষ্ট দিয়া শামীম রেজার ওয়াজ শুনবা কোনো লাভ হবে না। বন্ধু আমার মনোযোগ দিতে হবে, কারণ তোমার আম্মা আব্বা হলো মক্কা মদিনার চাইতে বড় দামি সম্পদ। আল্লাহর নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্টি। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমি মদিনার নবীর অসন্তুষ্টি। এই জন্য আশেক ডাক দিয়া কয় বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। হ্যাঁ বন্ধুরে, হ্যাঁ যুবক, কে তোর মার লগে, কে তোর আব্বার লগে খারাপ ব্যবহার কইরা আজকের মাহফিলে বসত, দরকার নাই তোর মতো শ্রোতার আমার, যা চইলা যা। আজকে যদি এই মাহফিলে যারা যারা বসছো আম্মা আব্বারে কোনোদিন কষ্ট দেও নাই, তোমার কদমে আমি হাত দিলাম। এই এলাকার যুবকদের মাহফিল তখন সফল কাম হবে যদি আজকের মাহফিল থেকে যুবকেরা যাইয়া আম্মা আব্বার ফাউডি আঞ্জা কইরা দইরা মাপ চাইবার কানবার কইবা আম্মা আপনারে দমক দিয়া কথা কইছি, আপনারে মনে বড় কষ্ট দিছি, আম্মা গো আজকে আমারে মাফ কইরা দেন কইয়া চোখের পানিটি পালাইয়া দিবা। দেখবা তোমার লগে তোমার মাও কান্দে, তোমার লগে তোমার আব্বাও কান্দে। ডাক দিয়ে কইবা মা আপনি কি লেগা কান্দেন, আব্বা আপনি কি লেগা কান্দেন। আম্মা আব্বা একসাথে ডাক দিয়ে কইব আরে আমরা কান্দতাম না কি লেগা, যেই ফুত এতদিন খারাপ ব্যবহার করছে আজকে বুঝি দ্বিতীয় মুরাদপুর দক্ষিণ পাড়া কবরবাসীর স্মরণে যুব সমাজের উদ্যোগের মাহফিলের মধ্য থেকে ওয়া শুইনাই আমার ফুতে দি দেখে আমার পাউডি ধরে মাপ চাইতাছে। যুবক ভাই দাও তোমার কদম আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার কদম পরিষ্কার করে দিব। আজকে মাহফিল থেকে যাইয়া আম্মা আব্বার মনে কোনোদিন কষ্ট দিছ না, তবু আম্মা আব্বার পাউডি ধরে মাপ চাইবা। দেখবা তোমার আম্মা আব্বা যদি তোমার একটু দোয়া করে, আম্মা আব্বার দোয়ার কারণে তুমি বড় মাপের আল্লাহর ওলি হইয়া যাইবা। হ্যাঁ যুবক, অনেকের মনটা খারাপ হইয়া গেছে, হুজুর আজকে মাহফিল শেষ করে বাড়ির যামু, কথা সত্য আমার মা তো বাড়িত নাই, আমার মা তো ঘরে নাই, মুরাদপুরের কবরস্থানে আমি আমার মার শোয়া দিয়ে আসছি। আমার মা যদি থাকতো আমি আমার মার পায়ে ধরে মাপ চাইতাম। আজকে মাহফিল থেকে যাই আমি কার মুখটা দেখবো। হে যুবক, ঘরের ভিতরে ভাত খাইতে গেলে তোর মার কথা মনে হয়। তোর আম্মা জান নিজে একটা মাছের মাথা দিয়া ভাত খাইছে না, তোর জন্য বুড়া বয়সে নিজের মাছের মাথাটা রাইখা দিছে, ফুতে রাত্রে খাইবো। এলাকার কোনো মানুষ যদি গাছের নতুন ফল পারছে নিজে খাইছে না, তোর লাইকা রাইখা দিছে আমার ফুতে খাইবো। মুরগাটা প্রথম ডিমটা পারছে, তোর মা ডিমটা খাইছে না, আমার ফুত খাইবো। আমার ফুত খাইলে আমার সন্তানের পুষ্টি হইব। একবার চিন্তা করে কেমনে তুই তোর এমন মারে কষ্ট দেস, কেমনে তুই তোর এমন আব্বারে কষ্ট দেস। আল্লাহর দোহাই লাগে রে, আমার কত মা বোনেরা পর্দার আড়ালে বসে রইছে, কত মা জানি আজকে তারার মায়ের বাড়িতে আসছে, বাবার বাড়িতে আসছে, আইসা দেখে তারার মা নাই, তারার আব্বা নাই। এই জন্য আসে কই আমার নবী ডাক দিয়ে কই ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই। পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। জুদা কইরা দিবি আম্মা আব্বারে বাইয়ে বাইয়ে বাক কইরা ভাত খাবাইবি না রে না। 2 টাকা কামাইস করস, আম্মা আব্বারে যদি জুদা কইরা দিয়া থাকো, আজকে এখান থেকে দেয়া কবি আম্মা আমি শুটকি দিয়া ভাত খাই আর মাছ দিয়া খাই, সামনে জুদা ভাত খাইয়েন না, আমার লগে খাইবেন। আল্লাহর কসম আম্মা আব্বারে খাবাইলে টাকা পয়সা কমে না। এই জন্য আশেক ডাক দিয়ে কয়ে বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। আল্লাহ গো
আজকের যুবকের দল মুরব্বী বাবারা আজকে শপথ গ্রহণ করেছে, যদি আম্মা আব্বারে জুদা করে থাকো ঘরের ভিতরে নিয়ে আসবা। আরে তোমরা 3 ভাই মারে দিদি 3 বেলা 3 ঘরে ভাত খা ভাগ করে দাও না রে না। আরে এটা তো তোর মা তোরও জন্ম দিছে, তোর ছোট ভাইরেও দিছে, বড় ভাইরেও জন্ম দিছে, তুই কি লেগে তোর মারে জুদা করে দিছ? এই মাটার লয়ে তো কারাকারি হওয়ার কথা। আম্মা আমনে আমার ঘরে খাইবেন, আম্মা আমনে আমার ঘরে খাইবেন, আব্বা আমনে কি লেগে বুড়া বয়সে রিক্সা চালাইবেন। আমনে তো রিক্সা চালানোর সময় না, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তরকারি বেচবেন, মানুষের বাড়ি বাড়ি খুঁজবেন। আম্মা কি লেগে সমাজবাসীর কাছে বিচার চাইতো আমার ফুতে আমার বাদ দেয় না, আব্বা কি লেগে বিচার চাইতো আমার বাপে আমার ফুতে আমার বাদ দেয় না। আল্লাহর কসম রে, নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি, স্ত্রী পুত্র লইয়া সুখে থাকবি। আল্লাহর কসম আম্মা আব্বারে কষ্ট দিয়া সুখ তোর কোপালে নাই, সুখ তোর কোপালে নাই। আমার নবী কয় আম্মা আব্বারে কষ্ট দিতে যে সন্তান, এই সন্তান দুনিয়া এবং আখেরাতের মধ্যে বেজ্জতি হইব, লাঞ্ছিত হইব, বঞ্চিত হইব। যেই যুবকের দলেরা এমন আম্মা আব্বারে কষ্ট দিছ, আজকের মাহফিলে তওবা করবা, বাড়ির যে আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। আম্মা জীবনে বড় কষ্ট দিছি, অন্যায় করছি, আজকে আমি আপনার পায়ে ধরে মাপ চাইতাছি। যেই মা বোনেরা পর্দার আড়ালে আছেন, শ্বশুর শাশুড়ির কষ্ট দিছেন, আজকে এখান থেকে যে আম্মা আব্বার শ্বশুর শাশুড়ির পায়ে ধরে মাপ চাইবেন। আর শ্বশুর শাশুড়ি 10টা অন্যায় করছে, অন্যায় অন্যায় বলা যাইতো না, কারণ তোমার মা বাবা যেমন শ্বশুর শাশুড়িও তেমন। আর শ্বশুর শাশুড়ি অন্যায় দেখা স্বামীরে কানে কানে একটা কথা কইবা, স্বামী তোমার কথা শুনে শ্বশুর শাশুড়ির লগে খারাপ ব্যবহার করব। আল্লাহর কসম যেই ফোলা পাইন বউয়ের কথা শুনে আম্মা আব্বার লগে খারাপ ব্যবহার করে, এটা ফোলা হইতে পারে না, এটা 1 নাম্বার ব্যক্তি আমার কাহিজরা। এমন সন্তান আছে না নাই? অহরহ কথা বলেন, আছে না নাই? গভীর মনোযোগ দেন। হুসাইন ডাক দিয়া কয় মা গো, কবরে চলে গেছেন, তবু আমার লাগে আপনি দোয়া করেন। এর সন্তান মা বাপ মইরা গেছে, মনে করছো তোমার দায়িত্ব শেষ। আল্লাহর নবী কয় না রে না, আম্মা আব্বা মারা যাওয়ার পর তোমার দায়িত্ব বাইরে গেছে। আর যুবক ভাই 1 বছরে একবার আম্মা আব্বার কবর জানা জিয়ারত করবার লাগা, আর আমার নবী কয় বেশি বেশি দোয়া করবার লাগা। এ বন্ধু, শুক্রবারে একদিন তোর মা বাপের কবরের কাছে যায় জিয়ারত করলে কি তোর কষ্ট হয়? না রে না, এমন কাজ করিস না। প্রয়োজনে দৈনিক সকালবেলা কাজে বাইর হওয়ার সময় আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায় একবার হাত তুইলা কবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর দৈনিক কামাই করতে 300, আম্মা আব্বার জিয়ারত করে যাওয়ার পরে দেখবি কামাই বাইরে হইয়া গেছে 500। এরপরে কয় না ঠিক না বেঠে? এটা আমার কথা নয়, আল্লাহ নবীর কথা। আর যদি মা বাবা বাইসা থাকে, আম্মা আব্বার চেহারাটা একবার ছাইয়া ঘর থেকে বাইর হইস। বউয়ের কথা শুনা দি মারে, আরে বিয়ার আগে মারে রে ডাক দিয়া কইয়া যাইতি মা আমি যাই গো। বউয়ের আদর পাইয়া দিয়া খুন দি তুমি তোমার মারে ডাক দেন বুঝলা গেছে। সাবধান, এ কাজ কখনো করা যাবে না। করবেন ধ্বংস, নিজের ধ্বংস নিজেরাই কানবেন, নিজের কষ্ট নিজেরাই কানবেন। বউ যদি মার নামে কিছু কয়, বউরে বউয়ের মতো বুঝ দিবেন। মা যদি বউর নামে কিছু কয়, মারে মার মতো বুঝ দিবেন। মারটা শুনে বউরও বলা যাবে না, বউরটা শুনে মারও বলা যাবে না, কারণ দুইটা হলো ছাতক ফাঁকির ফাঁকনার মতো। একটা ভাঙ্গা গেলে আরেক দিক কাত হইয়া যায়, আরেকটা ভাঙ্গা গেলে আরেক দিক কাত হইয়া যায়। বউ কষ্ট পাইলে ফুতে ঘুমাইতে পারে না, মা কষ্ট পাইলে বদদোয়া জ্বালাই সংসারে তো করতে পারে না। ফাঁকির দানার মতো বউ এবং মা কিসের মতো? একটারও কষ্ট দেওয়া যেত না, একটারও দেওয়া যাবে না। বউ মার নামে কইছে, বউরে বউর মতো। আচ্ছা ঠিক আছে, আমি মারা কইতাছি। মার কাছে যাই এখানে এখানে কইয়া মা যা হইছে তাই তো বোঝে না, মাফ করে দাও। আবার মা কইছে বউর কাছে যাইয়া, আমার মা বুড়ো হয়ে গেছে, কয়দিন বাঁচবো, এই কয়দিন জ্বালাইবো, এরপর তো মরিয়ে যাবো, তুমি তোমার মতো থাও, শেষ। আছে আর কিছু? মা কথা কয় না দো। সামনে আপনার আম্মারে জুদা করে দিছেন, আল্লাহর দোহাই যদি কেউ কইরা থাকেন এখান থেকে যাইয়া জুদা করা বন্ধ করে নিজের কাছে আইনেন, সব কাজই করেন। আপনার সাথে আম্মা আব্বার জুদা করে দেওয়ানোর পরে দেখবেন আপনার ইন্দি একটা ক্যান্সার হয়েছে, ইন্দি একটা রোগ হয়েছে। ওই আম্মা আব্বা যদি মাসে যে 5,000 খাইতো, এখন মাসে 15,000 যায়। আমার কথা বুঝছেন না? আছে এমনই বুঝতে একটু। হোসাইন ডাক দিয়ে কয় মা, আপনি দুনিয়া থেকে গেছেন গা, তবু আমার জন্য এত আদর, এত স্নেহ, এত ভালোবাসা। হোসাইন ডাক দিয়ে কয় হ্যাঁ, একটা কথাই আমি কারবালার ময়দানের মধ্যে শিখতে পারলাম, আমার মা জননী আমি হোসাইনকে বেশি ভালোবাসছে। হোসাইন কারবালার ময়দানে রওনা করছে, একটা ঘোড়ার পিঠুইটা টকবক টকবক করে করে কারবালায় যাইতেছে। কারবালায় যে দাঁড়াইছে, কারবালার ময়দানে এজিদের সৈন্যরা একসাথে, ইমাম হোসাইন একজন।
কয়জন? একটা ঘোড়ার ভিতরে করে ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন দাঁড়াইছে, সকল এজিদের দলের হাতের ভিতরে তরবারি হুসাইনকে মারবে। হুসাইন নামে আগের যুগে যুদ্ধের শুরু হইতো, তরবারি দিয়ে করবা না হাতে করবা না ঘোড়ার ভিতরে বৈঠা বৈশা 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 যুদ্ধ করবা, একজন একজন আসবা না দুইজন দুইজন আসবে, এমন সরা হইতো। তো ইমাম হুসাইন সামনে গেছে, সামনে যায় দেখতেছেন কারবালার ময়দানে শত শত হাজার হাজার এজিদের দলের সামনে ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, সুন্দর লাল টুকটুকে চেহারা। ইমাম হুসাইন যখন সামনে গেছে ডাক দিয়ে কয়, কে তুমি, কে তুমি, তোমার পরিচয় কি? টুকটুকে সুন্দর চেহারা, সে ডাক দিয়ে কয়, আমার নাম হইল হুরে জান্নাত। সুবহানাল্লাহ। নাম কি? এর নাম মূলত ছিল হুর। নাম কি ছিল? এ ইবনে জিয়াদের সন্তান। কার সন্তান? ইবনে জিয়াদের সন্তান। কিন্তু তার অন্তরের ভিতরে নবীর আহলে বায়াতের ভালোবাসা ছিল। জোরে কইতেন না? হুরে জান্নাত ডাক দিয়া কয়, ইমাম হুসাইন আপনি কেন আসছেন কারবালায়? বলে যুদ্ধ করার জন্য। কার সঙ্গে? বলে ইয়াজিদের সঙ্গে, ইবনে জিয়াদের সঙ্গে, তার আওলাদের সঙ্গে। হুরে জান্নাত বলে, আপনি কি আমাকে চিনেন? বলে না, তোমাকে চিনি না। তোমার নাম কি? কয়, আমার নাম হুর ইবনে জিয়াদ। এ হুর, তুমি কি আমার সঙ্গে যুদ্ধ করবে নাকি? হুর ডাকে দিয়া কই, ইমাম হুসাইন আপনার চেহারাটা এত সুন্দর, আপনার চেহারাটা দেখা আমার মনে হইতাছে, আরে আপনার চেহারা এত সুন্দর, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী জানি কত সুন্দর। এই ইমাম হুসাইন, আমার নবী নাকি বইলা দিয়া গেছে গো। ইমাম হাসান দেখতে তার নাভি থেকে উপরের অংশটা আমার নবীর মতো, ইমাম হুসাইনের নাভি থেকে পা পর্যন্ত আমার নবীর মতো। আমি দেখতেছি গো, ইমাম হুসাইনের পায়ের তালু থেকে মাথা পর্যন্ত আমার নবীর মতো। হুসাইন গো, ও ইমাম হুসাইন, আপনি যেই মুহূর্তে এজিদের দল থেকে আমার নামটা কালিমার পতাকার তলে দিয়া দিবেন। আরে কালিমা যখন পড়ছে, এবার ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য এজিদের লগে লাইগা গেছে। এবার ইমাম হুসাইন যুদ্ধে যাওয়ার সময় ছোট্ট বাচ্চা হুডটা ডাক দিয়া কয়, হুসাইন আপনি এই মুহূর্তে কারবালায় যাবেন না। কেন গো? আপনার তরবারিটা আমার সামান্য সময়ের জন্য একটু খরচ হিসাবে দিয়া দেন। যখন তরবারিটা দিছে, তরবারিটা হাতে নিয়া ছোট্ট বাচ্চা 7 থেকে 8 বছর 9 বছরের বয়সের বাচ্চা তরবারিটা লইয়া যাইয়া আগে সর্বপ্রথম এজিদের 80 জনের কল্লা ফালাইয়া দিছে। ইবনে জিয়াদ দেখতাছে 7 বছরের আমার ফোলা আমার বিরুদ্ধে যুদ্ধ করে আমার সৈন্যরা ধ্বংস করে দিতেছে, পারা যাবে না, এই মুহূর্তে ধ্বংস করা যাবে না। একটা তরবারি দিয়া ছোট্ট বাচ্চাটারে যখন কতল করে দিছে, ইমাম হুসাইন কয়, এটা বাচ্চা না রে, এটার নাম হুর না, এটা হলো হুরে জান্নাত। এটা এই মুহূর্তে জান্নাতের সুধা পান করবে, এটা এই মুহূর্তে জান্নাতের মধ্যে যাবে, এটা অন্য কেউ না, এটা হলো আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের আওলাদ, এটা হলো হুরে জান্নাত। এবার যখন চলে যায় কারবালার ময়দানে যুদ্ধ চলে, যুদ্ধ করতে 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 রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে মারতে পারে না। যতটাই জিদের দল আসে তরবারির আঘাত দিয়ে এক একটা জিদরে কল্লা ফালায়, কারোর হাত ফালায়, কারোর বুক পৌচির চৌচির করে ফেলতেছেন। কিন্তু এজিদের দলেরা বলতেছেন, হুসাইনকে এমনে মারা যাবে না, এমনে মারা যাবে না, হুসাইনকে মারতে হলে কৌশল অবলম্বন করা লাগবে। এবার একটা দুইটা তিনটা কইরা 4-4টা তীর মারছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু